আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমি এসএসএন সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম একটা এসএসএন দেওয়া থাকলে সেই এসএসএন থেকে আপনারা কিভাবে খুব সহজেই এরকম একটা পূর্ণাঙ্গ এসএসএন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, কিভাবে নাম বেরো করবেন, কিভাবে এজ বেরো করবেন, কারেন্ট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড A to Z আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। তো আজকে আমরা আলোচনা করব সার্ভে করতে গেলে আমাদের যে কমন যে প্রশ্নগুলো করে থাকে, এই কমন রিলেটেড কিছু প্রশ্ন। যেমন আপনাদের প্রশ্ন করে থাকে অনেক সময় হোয়াট ইজ ইয়োর এডুকেশন লেভেল। তো এডুকেশন লেভেলটা যখন প্রশ্নতে আসবে তখন সাধারণত আমরা এটার অ্যান্সার দেবো পোস্ট গ্রাজুয়েট থাকলে পোস্ট গ্রাজুয়েট দেবো, অথবা যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে মাস্টার ডিগ্রি দেবো, আর প্রফেশনাল ডিগ্রি থাকতে পারে। তারপর এখানে আপনার কলেজ আর ইউনিভার্সিটি এটাও থাকতে পারে। এই যে অপশনগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে সাধারণত পোস্ট গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি অর প্রফেশনাল ডিগ্রি এগুলো থেকেই সাধারণত অ্যান্সারগুলো থাকে। তো এরপর আমাদের দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ ইয়োর ইথেন্টিসিটি অর রেস। তার মানে এখানে জিজ্ঞেস করতেছে যে আপনার যে বর্ণ, সেই বর্ণটা সাধারণত আমাদের বাংলাদেশি লোকরা একেবারে ধবধবে সাদাও হয় না, আবার কিন্তু একেবারে ব্ল্যাক কালারেও হয় না, এরা সাধারণত মাঝামাঝি একটা পজিশনে থাকে। কিন্তু ইউএসের ম্যাক্সিমাম লোক দেখলে দেখা যাবে যে ওই দেশের ম্যাক্সিমাম লোকই কিন্তু সাধারণত সাদা টাইপের হয়ে থাকে। তো এই জন্য অবশ্যই যদি ইথেন্টিসিটি বা রেস নামে যে দুইটা অপশন এটা যদি আসে তাহলে অবশ্যই আমরা এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করবো অথবা কোকেশনটা সিলেক্ট করব। এই হোয়াইট এবং কোকেশন যে দুইটা বললাম, এই দুইটারই কিন্তু মিনিং সেম হয়। সো অবশ্যই আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এরপর আমাদের তৃতীয় নম্বর যে প্রশ্ন সেটা হলো আপনার আর ইউ হিসপ্যানিক, ল্যাটিন অর স্প্যানিশ। তার মানে এখানে জিজ্ঞাসা করতেছে যে আপনি হিসপ্যানিক, ল্যাটিন বা স্প্যানিশ কিনা। তো এই প্রশ্নটা যদি আসে সাধারণত আমরা ইউএসএ পার্সনগুলো কিন্তু এটা হয় না, হিসপ্যানিকও হয় না, স্প্যানিশও হয় না, ল্যাটিনও হয় না। সো অবশ্যই এটা আমরা নো দিব এটার অ্যান্সার। তো এরপর আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো ম্যারিটাল স্ট্যাটাস। তো যেহেতু আসলে আমাদের বয়স সাধারণত যে আমরা সার্ভে করার জন্য যে এসএসএনগুলো ইউজ করি 30-এর উপরে থাকে, তো অবশ্যই আমাদের যে ম্যারিটাল স্ট্যাটাসটা থাকবে সেটা অবশ্যই ম্যারিড দেবো, কারণ আমরা সাধারণত আমাদের যে ফ্যামিলি মেম্বার সেইগুলো কিন্তু 3 জন দিয়ে থাকি। তো অবশ্যই যদি আপনি ম্যারিড না হন তাহলে 3 জন হওয়ার তো কোনো সুযোগ নাই। সো দ্যাটস ওয়াই অবশ্যই আমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস এটা ম্যারিড হবে। এরপর আমাদের একটা মোস্ট প্রশ্ন আসে, সেটা হলো হাউস হোল্ড ইনকাম। তার মানে আপনার এক বছরে টোটাল ট্যাক্স দেওয়ার পূর্বে আপনার টোটাল ইনকাম কত, এরকম একটা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম টাইমে করে থাকে। তো এই প্রশ্নটা আসলে অবশ্যই আপনার এখানে $1.5 লক্ষ মধ্যে রাখতে হবে। তো আমি এখানে এক্সাম্পল স্বরূপ দিয়েছি কি 1,25,000 থেকে 1,49,000 দেওয়া আছে। সো এটা সাধারণত আপনারা 1.5 লক্ষর ভিতরে যেটা অপশনে থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর আমাদের যে প্রশ্ন আছে সেটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং পেটস আর প্যারেন্টস ইন ইয়োর হাউস হোল্ড। তার মানে আমরা আমাদের যে বাড়িটা আছে এই বাড়িতে কোন ধরনের পোষা প্রাণীগুলো পেলে থাকি। তো সাধারণভাবে হয় কি যে আপনার যে ইউএসএ পার্সনগুলো থাকে এদের কিন্তু আর কিছু না থাক, ক্যাটস এবং ডগস এই দুইটা কিন্তু তাদের মাস্ট বি থাকে। আপনি যখন এই ক্যাটস অ্যান্ড ডগ দেবেন এই রিলেটেড সার্ভেগুলোও কিন্তু আসবে। সো অবশ্যই আপনারা এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ক্যাটস অ্যান্ড ডগ। তারপর এখানে কি বলেছে যে হাউ মেনি পিপুল লিভ ইন ইয়োর হাউস হোল্ড ইনক্লুডিং ইয়োর সেলফ। তার মানে আপনি সহ আপনার ফ্যামিলিতে টোটাল কতজন লোক বসবাস করে। তো আমি একটু আগে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা বলেছি যে যেহেতু আসলে আমরা আমাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলিতে 3 জন দিব। সো দ্যাটস ওয়াই অবশ্যই আমাদের অ্যান্সারটা ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, এবং এখানে সাধারণত যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার হাজব্যান্ড এবং সে এবং তার একটা বাচ্চা, এবং যদি ছেলে হয়ে থাকে তাহলে তার ওয়াইফ এবং তার বাচ্চা, টোটাল 3 জন কিন্তু হাউস হোল্ডে বসবাস করে। আর একটা প্রশ্ন আসে সেটা হলো লিভিং সিচুয়েশন। লিভিং সিচুয়েশনটা সাধারণত আপনার বাসাটা সেই বাসা সম্পর্কে জানতে চায়। তো এটা কেমন হতে পারে, ওন সিঙ্গেল হোম। তার মানে এটা আসলে আমাদের যে সিঙ্গেল যে হোমগুলো আছে নিজস্ব, সেই সিঙ্গেল হোমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আমাদের আরও একটা প্রশ্ন করে থাকে, যেহেতু একটু আগে আমরা সিলেক্ট করলাম কি আমাদের যে ফ্যামিলি 3 জন মিলে বসবাস করি, তো অবশ্যই আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমে একটা প্রশ্ন করে থাকে সেটা হলো আমার যে চাইল্ড আছে সেই চাইল্ডের বয়স কত বছর। তো এটা সাধারণত আপনারা দেওয়ার চেষ্টা করবেন 9 বছর। আমরা সাধারণত 9 বছর দিয়ে থাকি এবং এটা ছেলে দিই। তো এটা আপনারা এখান থেকে সিলেক্ট করলে আপনাদের পরবর্তীতে সার্ভে ম্যাচ করার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে এবং আপনারা সার্ভেগুলো খুব সহজে কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে সার্ভে যে কমন যে কোশ্চেনগুলো থাকে সেই কমন কোশ্চেনের একেবারে প্রোফাইল রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেইগুলোর সমাধান।
তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এরপর যদি আপনাদের ভিডিওতে কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্স অথবা যোগাযোগের যে মাধ্যমগুলো আছে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ এইভাবে কিন্তু আমাদের যে সার্ভে কমন কোশ্চেনগুলো আছে তার ধারাবাহিক অ্যান্সারগুলো দিব। তো অবশ্যই সেই ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। নতুন ভিডিওটা আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।